এই সেই মাহবুব যে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকটি পরিবারকে নিঃস্ব করেছে এবং যাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার কথা তাদের উপর মর্মান্তিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। দেখুন, বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে কি নির্মম অত্যাচার, শরীরের প্রতিটি অঙ্গ যেন ক্ষত বিক্ষত, অনাহারে দূর দেশের কোন এক গহীন বনে এভাবে রেখেই বিদেশের অগ্রযাত্রা করতে হয়। সতর্ক থাকবেন, চরম সাবধান থাকবেন এ ধরনের বিপদাপন্ন মুহূর্তে। দেখুন কেন আজকে এই মানববন্ধন, আমরা কেনই বা টাকা দিয়ে বিদেশের স্বপ্ন বিলাসতে পরিবারকে সুখী করার জন্য আজ রাস্তায় নামতে হচ্ছে। আমরা নিজের দোষ কেন অন্যের ঘাড়ে দিব? আমাদের এই লোভ এবং স্বপ্ন প্রত্যাহার করতে হবে। আর সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিও চিত্র। আপনারা সতর্ক থাকবেন, বিদেশে যাওয়ার স্বপ্নে নিজের সয় সম্পদ বিক্রি করে কেন রাস্তায় নামবেন, কেন সাংবাদিক ডাকবেন, কেন প্রশাসনের দ্বারস্থ হবেন, আপনাকে কে বলবো? মানে আসামি কি ঘুরে? আচ্ছা, কোন দেশ যাওয়ার কথা বলে টাকা নিচ্ছে? হ্যাঁ, গিরিশে নিয়ে যাওয়ার জন্য কত টাকা নিছে? 12 লাখ করে দিচ্ছে। হ্যাঁ, নেওয়ানোর পর পাকিস্তান নিয়ে গেছে, পাকিস্তান থেকে ইয়ে করে মুক্তি কোন আবার আমাদের কাছে 10 লাখ করে দিচ্ছে। তারপর যে দেখলাম কয়েকজন নাকি ঘুরে ফেরত আসছে। 3জন ফেরত আসছে, আমার হাজবেন্ড নিখোঁজ ছিল। তারপর আমরা সংবাদ সম্মেলন করার পর এটা দেখার পর আবার আমার হাজবেন্ড দেখার পর তারপর বাড়ি থেকে আমাদের অনেকগুলা জমি আছে বিক্রি করে তখন সোনা দাদা গয়না বিক্রি করে টাকা পাঠাইছি। তারপর উনি আবার দেশে ফিরেছে। আপনার স্বামী এখন ফেরত আসছে, তা আপনি এখন চাচ্ছেন কি? আমি এখন চাচ্ছি মাহবুবের শাস্তি চাই। মাহবুব প্রশাসনের লোক ধরুক, ধরি ওনাকে শাস্তি তো হবে, এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা তো আপনারা ক্ষতিপূরণ চাচ্ছেন, এইটাই তো বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সঠিক বিচার চাচ্ছি। কিছুদিন আগে জাহাঙ্গীর আলম বাদশা, আপনার কি হয়? আমার পরিচিত বন্ধু হয় জাহাঙ্গীর আলম বাদশা। জাহাঙ্গীর আলম বাদশা, ও আপনি সেই পাকিস্তান গিরিশ হয়ে ঘুরে আসলেন।